गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मन्नाथाय श्री जगन्नाथाय माथ गुरु श्री जगत गुरु मा तत्व सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। আজ আপনাদের সাথে সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে শিবাস পণ্ডিতকে নিয়ে। শিবাস পণ্ডিত আমরা জানি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। সবসময় উনি ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করতেন এবং ওনার সাথে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর একদম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সবসময় উনি চৈতন্য মহাপ্রভুর সাথে উনি যত টাইম চৈতন্য মহাপ্রভু দীক্ষা না মানে যত টাইম উনি নবদ্বীপে ছিলেন ঠিক সেই টাইমেই উনি চৈতন্যদেবের সাথেই নাম গুণকীর্তন করেছেন এবং সমাজ যে একটা বাজে অবস্থা এসে গেছিল সেই সমাজকে উদ্ধার করার জন্য উনি ওনার নিজের অনেক কর্মের মাধ্যমে বুঝিয়ে গেছেন আমাদের সমাজকে। তো যাই হোক, আমরা জানবো যে শ্রীনিবাস ঠাকুর কেমন ভাবে ধর্মকে আগিয়ে নিয়ে গেছিল বা ওনার জীবনী। শ্রীনিবাস ঠাকুর ছিলেন বাংলাদেশের তৎকালীন সিহট্টে বর্তমান সিলেটের বাসিন্দা। তো এই সিলেটের বাসিন্দা উনি ছিলেন। ওনার বাবার নাম পিতার নাম ছিলেন জলধর পণ্ডিত। তো ওনাদের সাথে আমাদের যে নিমাই পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, ওনার বাবার নাম ছিলেন জগন্নাথ মিশ্র। তো এই জগন্নাথ মিশ্রের সাথে ওনাদের পারিবারিক সম্পর্ক ছিল। এই পারিবারিক সম্পর্কের জন্যই একটা ভালো সম্পর্ক ছিল। তো এই পারিবারিক সম্পর্কের সাথে সাথে উনি যখন বাংলাদেশ সিলেট ছেড়ে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন, তো এই শিবাস পণ্ডিত ওনারাও 5 ভাই ছিলেন। তো 5 ভাইয়ের মধ্যে 4 ভাই নবদ্বীপে চলে আসেন এবং 1 ভাই বাংলাদেশে সিলেটে রয়ে যান। তো উনি নবদ্বীপে এসে তখন ওনার বেশি বয়স নয়, নবদ্বীপে এসে পড়াশুনো এসব শুরু করেছে। ধর্মচর্চা নিয়ে পড়াশুনো এসবই করতেন। তো পড়াশুনো করতে করতে শিবাস পণ্ডিত চলেছে ওনার জীবন। যখন বয়স ওনার ঠিক 17 বছর, সেই সময় একদিন উনি রাত্রে ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে একজন দৈব পুরুষ ওনাকে বলছে যে শিবাস, তুমি কালকে মারা যাবে। তো যখন মারা যাবে এইসব নানান কথা দৈব পুরুষ শিবাসকে বলছে। এইসব দেখতে দেখতে শিবাস পণ্ডিতের হঠাৎ ঘুম ভেঙে যায়। রাত্রেবেলা আর ঘুম আসছে না। উনি এইসব নানান ধরনের চিন্তা ভাবনা এইসব করতে করতে যে আমি কালকে মারা যাব, কি হবে, এই নানান চিন্তা ভাবনা করতে করতে সকাল হয়ে গেছে। তো উনি চিন্তা করছেন আমি তো আজকে মারা যাব। তো যাওয়ার সময় পুণ্য কি করেছি না করেছি আমার কিছুই জানা নেই।
মারা যখন যাবো একটু গঙ্গা স্নান করে আসি, তখন উনি গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে আসছেন। আস্তে আস্তে এক জায়গায় শুনতে পাচ্ছেন যে গীতা পাঠ হচ্ছে, দেবেন্দ্রনাথ ঠাকুর গীতা পাঠ করছেন ওনার শিষ্যদেরকে নিয়ে। তো তখনকার দিনে মাটির বারান্দা ছিল, মাটির ঘর বাড়ি বেশি ছিল, এখনকার মতন তোর এই ইট পাথর সিমেন্ট এইসব তো ছিল না। তো যাই হোক, ওই মাটির বারান্দার উপরে দেবেন্দ্রনাথ ঠাকুর গীতা পাঠ করছেন, ওনার শিষ্যদের গীতা পাঠ শেখাচ্ছেন। তো তখন শিবাস পণ্ডিত চিন্তা করছেন যে আমার তো আজকে মৃত্যুদিন, আমি তো মরেই যাব, একটু গীতা পাঠ শুনে যাই। তো ভগবানের কি অশেষ লীলা দেখুন, উনি ওই বারান্দায় গীতা পাঠ শুনছে বসে বসে। তো ওই বারান্দায় একটা মাটির ঘরের বারান্দা অনেকটা উঁচুতে ছিল, বারান্দাটা অনেকটা উঁচু ছিল। তো বারান্দায় আপনার যে ঘরের যে খুঁটি দেওয়া হয়, ওই খুঁটি দেওয়া ছিল। তো শিবাস পণ্ডিত অনেক টাইম ধরে গীতা পাঠ শুনছে, গীতা পাঠে ঠিক ওনার মধুরতা আসছে না, তাও উনি শুনে যাচ্ছেন। শুনতে শুনতে কিছু টাইম বাদে উনি ধ্যানমগ্ন হয়ে যান। যখন উনি ধ্যানমগ্ন হয়ে যান, উনি ওই খুঁটি দিয়ে হেলান দিয়েছিল, হঠাৎ খুঁটিটা খুলে উনি ওই উঁচু বারান্দার থেকে উঠোনের মধ্যে পড়ে যায়, পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে যায়। তো সবাই চোখ মুখে জল টল, আর যা ছাত্ররা ছিল আপনার ওখানে বসে, দেবানন্দ ঠাকুরের ওখানে ছাত্ররা চোখে মুখে জল দিল। কিছু টাইম বাদে শিবাস পণ্ডিতের জ্ঞান আসলো, উনি শুয়েই আছে। তখন আবার সেই দৈব পুরুষ দেখা দিয়েছে, দেখা দিয়ে বলছে, শিবাস, এই যাত্রায় তুমি রক্ষা পেয়ে গেলে, তোমাকে আমি আর নিতে পারলাম না, কারণ তুমি গঙ্গা স্নান করে এসছো, এসে তুমি যে গীতা পাঠ শুনতে শুনতে পড়ে গেছো, তোমার যে টাইমটা আমরা নিয়ে যাব সেই টাইমটা তুমি গীতা পাঠ শুনছিলে, যার কারণে আমরা তোমাকে নিতে পারলাম না, কিন্তু তোমাকে একটা ধাক্কা দিয়ে গেলাম যে তুমি ঠিক হও। এবার শিবাস পণ্ডিত উঠে বসলেন, স্বয়ং যমরাজ নিতে এসেছিলেন শিবাস পণ্ডিতকে। তো নিতে পারলো না, যখন শিবাস পণ্ডিতের আস্তে আস্তে জ্ঞানও আসলো, উনি উঠে বসলেন এবং ওখানে যে গীতাটা ছিল উনি সেই গীতাটা নিলেন। নেওয়ার পরে উনি মনে মনে ভাবলেন যে ভগবান শ্রীকৃষ্ণের এই গীতা, এই গীতায় এত মাধুর্য, একটা মানুষের জীবন পর্যন্ত রক্ষা হতে পারে, আমি এই গীতা আর কোনোদিন ছাড়বো না। তো উনি যতদিন বেঁচে ছিলেন গীতা বুকে করে রেখে দিয়েছিলেন, গীতা পাঠ করতেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করতেন। এইভাবে চলছে ওনার জীবন। চলতে চলতে একটু বয়স হয়েছে, উনি বিয়ে করেছিলেন মালিনী দেবীকে। তো মালিনী দেবীকে বিয়ে করার সময় শিবাস পণ্ডিত বলেই নিয়েছিলেন যে আমি তোমাকে বিয়ে করছি, আমি ধর্মীয় যা যা করণীয় আমি ব্রাহ্মণের ছেলে, আমি সেগুলো করব, গীতা পাঠ করব এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করব। তাতে তুমি যদি আমার সাথে থাকতে পারো তবেই তুমি আমাকে বিয়ে করো, নাচেত নয়, না হলে করতে হবে না। তো মালিনী দেবী রাজি হয়ে গেল। সেই মতো শিবাস পণ্ডিত বিবাহ করলেন, করে উনি গীতা পাঠ করা শুরু করছে, গীতা পাঠ করেন এবং সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করেন।
তো এদিকে সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে যা কেউ ধারণা করতে পারবে না। তো সমাজ যখন আস্তে আস্তে নিচের দিকে আসছে, তখন সুভাষ পণ্ডিত একদিন মনে মনে করছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই ধর্মের গ্লানি আসবে তখনই আমি ধরাধামে আসব। তো ভগবান আপনি কোথায়? ধর্মের যে গ্লানি এসছে, ধর্মের যে অবস্থা, তাতে তো আস্তে আস্তে আমাদের সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো এই চিন্তা করছে, অনেক কান্নাকাটি করছে, করতে করতে কিছুদিন বাদে সুভাষ পণ্ডিত শুনলেন যে জগন্নাথ মিশ্রের এক পুত্র সন্তান জন্ম হয়েছে। পুত্র সন্তান জগন্নাথ মিশ্রের যতদিন যায় বড় হচ্ছে, এবং উনি ধর্মীয় পরায়ণ, সবসময় ধর্মের কথা বলেন, ধর্ম নিয়ে চর্চা করেন, ধর্ম নিয়ে পড়াশুনো করেন, ধর্ম নিয়ে পড়াশুনো শেখায়। এই দেখতে দেখতে সুভাষ পণ্ডিত মনে মনে করছেন বা ভাবছেন, স্বয়ং ভগবান এসে গেছেন, আমাদের আর কোনো চিন্তা নেই। তখন থেকে উনি নিমাই পণ্ডিতের সাথে, শ্রী চৈতন্য দেবের সাথে নাম গুণ কীর্তন শুরু করলেন, এবং সমাজের যে অবস্থা ছিল, সেই সমাজের নোংরামু থেকে সমাজকে আস্তে আস্তে ভালো দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। একদিন হয়েছে কি, আমরা যে হরিনাম সংকীর্তন করি, অধিবাস বা আপনার নিশি পর, অষ্টম পর আমরা যে করি, এটা প্রথম হয়েছিল শিবাস অঙ্গনে। এই শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করেছিলেন স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব। ওইখানে শুধু নামই হয়েছিল, ওইখানে কিন্তু কোনো পুজো হয়নি, কেউ পুজো করাচ্ছিল না। পুজোটা করবে কি? স্বয়ং সুভাষ পণ্ডিত ভগবান শ্রী চৈতন্য দেবের সাথেও নামে মত্ত আছেন, নাম করছেন, ভগবান নিজেও নাম করছেন ভগবান শ্রীকৃষ্ণের। তো এইভাবে নাম করতে করতে যখন অনেক রাত হচ্ছে, এদিকে সুভাষের ঘরের মধ্যে দিয়ে একটা কান্নার শব্দ আসছে। তো সুভাষ পণ্ডিত ভগবানের নাম গুণ কীর্তন করতেই আছে। তো যখন বাড়ির দিক দিয়ে কান্নাকাটি আসতে দেখে উনি আস্তে আস্তে ওখান থেকে সরে যান, সরে ঘরে গিয়ে আছেন, গিয়ে দেখছেন সুভাষ পণ্ডিতের ছেলে মারা গেছে। তো বাড়ির লোক সবাই কান্নাকাটি করবে, একজন মারা গেছে। সুভাষ পণ্ডিত তখন কি বললেন, সবাই চুপচাপ থাকো, ভগবান তো আমাদের বাড়িতে আছে, তোমাদের অত চিন্তা করার কিছু নেই। এই নাম শেষ হবে, তারপরে চিন্তা করব কি করা যাবে। যত টাইম ভগবানের এই নাম গুণ কীর্তন চলবে, নাম সংকীর্তন চলবে, তত টাইম কেউ কান্নাকাটি করবে না। সব বলে টলে বাড়ির লোককে সান্ত্বনা দিয়ে উনি ঘরের থেকে আবার যেখানে নাম সংকীর্তন হচ্ছিলেন ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে উনি এসছেন। তো নাম গুণ কীর্তন চলছে, চলতে চলতে হঠাৎ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু বলছেন, সুভাষ দেখো তো, নামে ঠিক মধুর লাগছে না, কিছু একটা হয়েছে। এ ঠিক হরিনাম, এই যে নাম করছি, যে নাম সংকীর্তন করছে, যে মাধুর্য, ঠিক মধুর মতো লাগছে না, কি হয়েছে বলো? বলছে, না বাবু কিছু হয়নি, নাম গুণ কীর্তন করুন। বলছে, না না কি হয়েছে বলো। তো উনি তখন বললেন, সুভাষ পণ্ডিত, যে আমার ছেলে মারা গেছে, তাই ওই
বাড়ির লোক কান্নাকাটি করছে, বলছো এই যেখানে নাম সংকীর্তন হচ্ছে এখানে তোমার ছেলে মারা গেল, এটা কোনোদিন হতে পারে? কই তোমার ছেলে, কই নিয়ে আসো। তো সবাই মিলে ধরে বাইরের দিকে নিয়ে আসলো ছেলেটাকে। স্বয়ং ভগবান শ্রী চৈতন্যদেব ওনাকে স্পর্শ করে, শিবাস পণ্ডিতের ছেলেকে স্পর্শ করে কিছু কথা কিছু মন্ত্র মন্ত্র বললেন, বা স্পর্শ করার সাথে সাথেই শিবাস পণ্ডিতের ছেলে উঠে বসলেন। উঠে বসার পরে ভগবান শ্রী চৈতন্যদেব আবার নাম গুণকীর্তন করতে লাগলেন। তো এ থেকেই আমরা বুঝতে পারি যে আপনি যদি সঠিক ধর্মের পথে থাকেন, ধর্মের পথে এগান, ধর্মের পথে চলতে থাকেন, আপনার জীবনে যত বাধাই আসুক না কেন, ভগবান ঠিক আপনাকে সেই বাধা থেকে আপনাকে উদ্ধার করবে। তো এইভাবেই শিবাস পণ্ডিত নাম গুণকীর্তনের মধ্য দিয়ে চলছে। তো তখন চৈতন্যদেব হঠাৎ ঠিক করলেন উনি নবদ্বীপ ছেড়ে চলে যাবেন এবং উনি ধর্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করতে করতে চলে যাবেন এখান থেকে, নবদ্বীপ থেকে। এই শুনে শিবাস পণ্ডিতের মন খুব খারাপ হয়ে গেছিল, যেহেতু আমাদের পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে পঞ্চতত্ত্ব ছিল, পাঁচজনের মধ্যে একজন ছিলেন শিবাস পণ্ডিত। তো বুঝতেই পারছেন এই পাঁচজনার যে মিল, যে পূর্বজন্মের সুকৃতি। তো যখন শ্রী চৈতন্যদেব চলে যাবেন বলেছেন, তখন থেকেই নিমাই পণ্ডিত তখন থেকেই শিবাস পণ্ডিতের মন খুব খারাপ। যেদিন শিবাস পণ্ডিত, যেদিন, মাফ করবেন, যেদিনকে শ্রী চৈতন্যদেব নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, সেই দিনেই শিবাস পণ্ডিত নিজের গৃহ ত্যাগ করলেন, করে উনি শান্তিপুরে এসে বসবাস করলেন। তো এ থেকেই আমরা বুঝতে পারি যে ভগবানের সাথে ভক্তের কত মিলন, আর ভগবানের নাম গুণ কীর্তন করলে ভগবান তাকে ঠিক সঠিক পথে নিয়ে যাবে। আপনারাও এইভাবেই ভগবানের নাম গুণ কীর্তন করতে থাকুন, ভগবান ঠিক আপনাদেরকে উদ্ধার করবে। আপনার চলার পথে সবসময় ভগবানের নাম গুণ কীর্তন করতে করতেই আপনি পরলোক গমন করুন, দেখবেন জীবন অনেক সুন্দর হবে। আর ভগবানের নাম গুণকীর্তন করলে ইহলোকে আপনার কোনো কষ্ট থাকবে না, পরলোক ধামে তো আগের থেকে তৈরি করাই রইল আপনার। যাই হোক, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপে অল করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি জ্যোতিষতন্ত্র, হস্তরেখা, বাস্তুবিদ্যা, সংখ্যাতত্ত্ব এগুলো শিখিয়ে থাকি এবং প্রতি অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে মহাহোম যজ্ঞের মাধ্যমে, দশ মহাবিদ্যা যজ্ঞের মাধ্যমে অশুভ গ্রহ বা যাদের জন্মছকে অশুভ গ্রহ আছে, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, এইসব যেগুলো আছে, বা গ্রহদের যদি দুর্বল জায়গা থাকে, সেগুলো দশ মহাবিদ্যা হোম যজ্ঞের মাধ্যমে ঠিক করে থাকি। আপনারা যারা এই জ্যোতিষতন্ত্র, হস্তরেখা এগুলো শিখতে চান, আমার চ্যানেলের নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি ফোন করে আমার সাথে কথা বলুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।